আজকে এই মঞ্চ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে মাননীয়, আপনি কয়েকদিন আগেই আপনার ধর্ণা মঞ্চ থেকে আপনি ভয় দেখিয়েছেন। আপনি বলেছেন একটা কমিউনিটিকে নাকি আপনি কন্ট্রোল করে রেখেছেন এবং সেই কমিউনিটিকে যদি আপনি ছেড়ে দেন সেই কমিউনিটি নাকি মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করবে। আজকে আপনাকে এই মঞ্চ থেকে বলতে চাই, কোন কমিউনিটির কথা আপনি বলতে চেয়েছেন? পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা তো আপনার কন্ট্রোলে নেই। আপনি কাদের কথা বলতে চেয়েছেন? আপনাকে এই ব্রিগেডের পবিত্র মাটি থেকে বলে যেতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক, আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ নিরপেক্ষ মানুষ, আমরা প্রস্তুত রয়েছি চোখে চোখ রেখে লড়াই করবার জন্য। যে কোনো কমিউনিটিকেই আপনি ছেড়ে দিন না কেন, যে কোনো কমিউনিটিকে দিয়েই আপনি লড়াবার চেষ্টা করুন না কেন, লড়াই যদি হয় পশ্চিমবঙ্গের 10 কোটি বাঙালির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে, কোনো কমিউনিটির লড়াই হবে না। আজকে সত্যি অবাক লাগে, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিভাবে এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য করতে পারেন। আজকে যেখানে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে তার হাতে রয়েছে, সেই ল অ্যান্ড অর্ডারকে রক্ষা করবার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী। যেভাবে আপনারা জানেন যে রাজবংশী সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজিত করবার চেষ্টা করেছেন। আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আমাদের ভাষাকে, একই ভাষাকে দুটি ভাষার বোর্ড বানিয়ে দিয়ে রাজবংশীদের যেমন বিভাজিত করবার চেষ্টা করেছে, রাজবংশী ভাষা কামতাপুরী ভাষাকেও বিভাজিত করবার চেষ্টা করেছে। কোন সময় তিনি মনে করেননি এই সম্প্রদায়কে এক করে উত্তরবঙ্গের সমস্ত সমাজের মানুষদেরকে এক করে উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। তাই বারংবার উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সঙ্গে বৈমাত্রিক সুলভাচরণ করেন। এবং আজ উত্তরবঙ্গের আপামর জনসাধারণ, রাজবংশী থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, গোর্খা থেকে শুরু করে, নমশূদ্র থেকে শুরু করে, ব্রাহ্মণ থেকে শুরু করে ক্ষত্রিয়, সবাই একজোট হয়েছে। সবাই একজোট হয়ে বলেছে যে আমরা এই অত্যাচারী সরকারকে রাখবো না, আমরা এই অত্যাচারী সরকারের বিদায় চাই, আমরা এই অত্যাচারী সরকারকে বিদায় জানাতে চাই। সেই জন্য আপনারা দেখেছেন গতবার আমরা 52টি সিটের মধ্যে উত্তরবঙ্গ থেকে আমরা 34টি পেয়েছি। এবার আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, এই 52টির মধ্যে কমপক্ষে 50টি সিট ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে।